মূলত এই রান্না খাওয়ানোর পরে আমার বান্ধবী, রাজশাহীর বান্ধবী তমা শুটকি খাওয়া শিখেছে। ও আগে শুটকি খেতে পারতো না। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে সব শাকসবজি 10 টাকা করে কিনে নিয়ে আসছি। শুটকিগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি যেন নরম হয়, পরিষ্কার করতে এতে সহজ হবে। এখানে হচ্ছে শুটকিগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে মূলা, বটবটি, তারপরে হচ্ছে বেগুন, আলু, মানে মিক্স সবজি। এখানে ইচ্ছে করলে আরও সবজি অ্যাড করা যাবে, সিম অ্যাড করা যাবে। তো এগুলাকে এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে আসছি একদম। তো মূলার ডাঁটাগুলা কিন্তু কামড়ে পড়লে অনেক মজা লাগে। এগুলো আমার হলগেটের বাইরে থেকে আমি সব 10 টাকার করে কিনছি। মূলার আর এটা সম্ভবত 25 টাকা ছিল। মূলত আমি এই রান্নাটা আমার ফ্রেন্ডের জন্যই করতে নিছিলাম। মানে খুবই এক্সাইটমেন্ট নিয়ে আমি রান্নাটা শুরু করেছিলাম এবং ভিডিওগুলো খুব সুন্দর করে করার চেষ্টা করতেছিলাম, কিন্তু এই রান্নাটা আমি শেষ করতে পারিনি। এর কারণ হচ্ছে এই রান্না মাঝেই ফোন আসে যে তানিশার আব্বু মারা গেছে। মানুষের লাইফটা আসলে খুবই আনসার্টেন, যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি। তো তানিশার আব্বু মারা যাওয়ার খবর শুনে আমার আর আসলে ইচ্ছেই ছিল না এই ভিডিও আপলোড করার, কিন্তু আজকে হঠাৎ করে এই ভিডিওগুলো দেখে মনের মধ্যে মানে আমার মনে হলো যে ভিডিওটা আপলোড করি। এত কষ্ট করে ভিডিওটা করছিলাম। এই রান্না করার জন্য তো হচ্ছে বেসিক মশলা হলগুলো হলেই হয়, যেমন মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে কিন্তু কোনো অন্য মশলা দেওয়া যাবে না। এই দুটো মশলা দিয়ে এই রান্নাটা করতে হবে, নাহলে এটার অরিজিনাল টেস্ট পাওয়া যাবে না। আর একটা কথা, আমার আম্মু মূলত বা আমি নিজেও এই রান্নাটা ট্যাংরা মাছের শুটকি দিয়ে করি। যেহেতু হলগেটের সামনে ট্যাংরা মাছের শুটকি পাই নাই, সেই কারণে এই মলা মাছের শুটকিটা ব্যবহার করছি। এটাকে আসলে ছেলা মলা শুটকি বলে। তো এইটাতে বেশি করে পেঁয়াজ দিয়ে যেরকম মাংসের মতো করে ভুনা করে নিতে হবে। যেটা বলছিলাম যে তানিশার আব্বুর সাথে আসলে আমাদের ভালো মন্দ অনেক মেমোরি রয়েছে। তানিশার আব্বু একটা সময় আমাদের ফ্যামিলির একজন মেম্বারের মতোই ছিল। পরবর্তীতে হয়তো বিভিন্ন পরিস্থিতির কারণে তার সাথে আর আমাদের সম্পর্কটা থাকেনি। যাই হোক, সবাই তানিশার আব্বুর জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাত লাভ করে। আর তানিশার জন্য সবাই দোয়া রাখবেন যেন তানিশা ভালো মানুষ হতে পারে, অনেক বড় হতে পারে, জীবনে যেন ভালো কিছু করতে পারে। আমি কিন্তু শুটকিটা ভুনা হওয়ার পরে কিছুটা শুটকি উঠিয়ে রেখে দিয়েছি। এর কারণ হচ্ছে যদি আমি সবটা শুটকি সবজির সাথে দিয়ে দেই তাহলে হচ্ছে শুটকিগুলো একদম মজে যাবে, খুঁজে পাওয়া যাবে না। একটা একটা শুটকি কামড়ে পড়লে খুব মজা লাগে। তো আমি যখন পানি দিব তখন হচ্ছে এই বাকি শুটকিটুকু অ্যাড করব। তো সবজিগুলো দিয়ে এভাবে মিক্স করে, এখানে পাঁচমিশালি সবজি আছে, তো মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে এটাকে ভাপে দিয়ে দিতে হবে যেন এটা থেকে পানি ছাড়ে, এবং সেই পানি দিয়ে হচ্ছে চেষ্টা করতে হবে এইটাকে সুন্দর করে ভুনা করে নিতে হবে। এই শুটকির তরকারিটা তো রান্না করা হয়, কিন্তু আমার রুমেরও কেউ এই তরকারিটা খেতে পারে না। এর একটা কারণ হচ্ছে আমি নিজেও খেতে পারি নাই, কারণ ওই তানিশার আব্বুর ফোন আসার পরে হচ্ছে আমরা সবাই একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। এই তরকারিতে বিড়াল এসে মুখ দেয়। তো আমি তো সকালে গ্রামে চলে যাই, আমার রুমমেটরাও কেউ খেতে পারেনি। এই তরকারিটা পুরাই নষ্ট হয়।